الله 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 الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جزا الله عنا محمد. معزز محترم مسلمين الكرام. الله جل جلاله وعما نواله এর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমার নামাজ
আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বড় মেহেরবান, বড় দয়াবান। এত বড় দয়াবান, ওনার উপরে দয়া যেই দেখাক, মুখে যতই বলুক, ওনার উপরে কেউই দয়া করতে পারবে না। কারণ দয়ার সাগর যিনি, ওই সাগরের থেকে এক ছোটা ছোট্ট শুয়ের উপরে, শুয়ের মাথার উপরে যতটুকু পানি থাকে, এইটুকুও মাত্র আল্লাহ পাক পুরা মাখলুককে দিয়েছেন। আর পুরা এক সাগর দয়া আল্লাহ পাকের কাছে। ওনার চাইতে বড় দয়াবান পৃথিবীতে আর কেউ নেই, না আসমানে আছে না জমিনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দয়া নিয়ে সবচেয়ে বেশি ভালোবাসেন মানব জাতিকে। সমস্ত দয়া একত্রিত করে মানব জাতির উপরে আল্লাহ পাক নিবেশ করে রাখছেন। মানব জাতির দিকে তাকায় থাকেন, মানব জাতির দিকে, যে তার বান্দা কখন তাকে একবার ডাক দেয়, তার কাছে একবার হাজিরা দেয়, তার কুদরতি কদমের উপরে কখন মাথা নিচা করে ফেলে, কখন তার কুদরতি কদমের উপরে মাথা ঢুকায়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে, কখন নামাজের মধ্যে দাঁড়ায়া সূরাতুল ফাতিহা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে রব্বুল আলামিন রব হওয়ার স্বীকৃতি সে দিয়ে দেয়। এই অপেক্ষায় আমরা থাকি, এই অপেক্ষা সবসময় থাকে তার বান্দা কখন আসবে। কেমন? এমন এক মা তার ছোট্ট বাচ্চাকে স্কুলে পাঠাইছে, মাদ্রাসায় পাঠাইছে, ছুটির সময় হয়েছে, পর্দানশীল মা, সে রাস্তায় বের হয়ে মাদ্রাসা পর্যন্ত যাওয়ার মতো অবস্থা রাখে না, অথবা অসুস্থ। তো সে কি করে? ঘরের দরজায় দাঁড়িয়ে মা তার সন্তানের অপেক্ষা করে। কি করে? কখন আসবে? একটু দেরি হলে ফোন লাগায় সন্তানের বাবাকে, এখনো আসবো না, কি ব্যাপার, তুমি কোথায়? হয় কি হয় না? হয়। এটা মার বেলায় হইতেছে। মা কতটুকু দয়া পাইছে? সমুদ্রের ভিতর থেকে সুই উঠানোর পরে যতটুকু পানি আসে, এইটুকু দয়া পুরা মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক পুরা বন্টন করে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসি রব্বুল আলামিন বলেন, আসসালতু রাহমাতি বিআদা, আমি আমার রহমতকে 100 ভাগ করেছি। কয় ভাগ? 100 ভাগ করে আল্লাহ বলেন এক ভাগ, মাত্র এক ভাগ পুরা মাখলুকাতের মধ্যে আমি বন্টন করছি। পুরা 100 ভাগের মাত্র এক ভাগ পুরা মাখলুকাতের মধ্যে আমি বন্টন করেছি। আল্লাহ বলেন এই জন্য বাঘ তার সন্তান দেখায় না, হিংস্র প্রাণী হায়ানা তার সন্তানকে লালন পালন করে, সিংহ তার সন্তানকে লালন পালন করে, নিজের সন্তানকে খায় না, অন্যটা খায়। এইটুকু হলো দয়া। কতটুকু? এক ভাগ। এক ভাগের কারণে মা তার সন্তানকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে। এক ভাগের কারণে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। এক ভাগের কারণে ভাই তার বোনকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে। এক ভাগের কারণে পুরো দুনিয়ার ভালোবাসা। কি হয়? ভালোবাসার কারণে মানুষ মৃত্যুবরণ করে। কি হয়? কি হয়? আর বাকি 99 ভাগ আল্লাহ তার নিজের কাছে রাখছে। পুরা 99 ভাগ দয়া আল্লাহ নিজের কাছে আল্লাহ পাক রাখছেন। একবার করে পুরা 99 ভাগ দয়া একত্রিত করে সবগুলো নিয়ে একসাথে তার বান্দাকে ভালোবাসেন। মা যেমন দরজায় দাঁড়িয়ে তার সন্তানের অপেক্ষা করে বেজাইন হয়ে যায়, পেরেশান হয়ে যায়, মা অস্থির হয়ে যায়, সে অপেক্ষায় থাকে কখন আসবে। একটু দেরি হইলে পেরেশান, সে খবর পাঠায় কোথায় একটু একটু দেরি হইলে মা বেচাইন, মা পেরেশান, মা অস্থির, অস্থিরতা কমেই না যতক্ষণ সন্তানের মুখ না দেখে। ধরেন 1 ঘন্টা দেরি হইল, 1 ঘন্টা দেরি হইল, 1 ঘন্টা দেরি হওয়ার কারণে মাঝে দাঁড়িয়েছিল, হঠাৎ করে সন্তানকে দূর দেখা দিতেছে, মা মা দৌড়ে সন্তানের কাছে যায়। যায় কি যায়? আল্লাহ আল্লাহ, মা কত দয়া, কত দয়া। এই এতটুকু দয়ার কারণে মার উপর আমরা ফিদা। মার জন্য আমরা পুরা প্রত্যেক সন্তান, কম বেশ প্রত্যেক সন্তান যারা ভালো সন্তান, নেক সন্তান, তাদের কথা তো আছেই।
মা মা তো মায়ের জন্য সন্তান পাগল থাকে। মা মারা গেলে সন্তান অস্থির হয়ে যায়, সন্তান ঘর ঘর আর মনে করে না, ঘর ফাঁকা ফাঁকা লাগে। মা মারা গেলে সন্তানের কতটা কষ্ট হয়, বাঁচা থাকলে সন্তান বুঝে না। তো এই অবস্থা মার জন্য সন্তানের জন্য মা হয় কি হয় না? কতটুকু দয়ার কারণে এক ভাগ দয়া, তাও আবার পুরো দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করছেন আল্লাহ। আর এই বন্টনের ভাগ মার কাছে একটু করছে, এক ছোটা, এক জাররা মহাব্বত, এক জাররা দয়া, এক জাররা ভালোবাসার কারণে যদি মার এই অস্থিরতা থাকে, 99 ভাগ দয়া নিয়ে রব্বুল আলামিন তার আরশের মধ্যে কতটা অস্থির অবস্থায় বসে থাকে, আমার এই বান্দা কখন আসবে? এই তো আল্লাহ, উনি আল্লাহ। ওই আল্লাহই বলেন কোরআনে পাকের মধ্যে, আলাম ইয়াকুনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়াকুনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বলেন যে এখনো কি মুমিনের সময় হয় না? এখনো কি মুমিনের সময় হয় না? ঈমান ওয়ালার সময় হয় নাই? আমার একটু ডাক দাও, আমার স্মরণ করবার একটু সময় কি মুমিনের হয় নাই? আল্লাহ অপেক্ষায় থাকেন যে আমার এই বান্দারে ঈমান দিলাম, এত দামি সম্পদ দিয়ে দিলাম, বান্দা কখন যেন আমার কাছে আসে। আল্লাহ অপেক্ষায় থাকেন, আল্লাহ তার রহমতের দরজা অপেক্ষায় থাকেন, আল্লাহ তার আরশের দরজা অপেক্ষায় থাকেন। আর ওখানে ঘোষণা করে দেন, মান তাকাররাবা ইলাইয়া বা'আন তাকাররাবতু ইলাইহি দিরা, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি বা'আন, ওয়া মান তাকাররাবা ইলাইয়া বা'আন তাকাররাবতু ইলাইহি দিরা'আন, ওয়া মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহ ওখানে ঘোষণা করেন, যে ব্যক্তি 1 বিঘত আসবে, 1 বিঘত আমার দিকে, 1 বিঘত আসবে আমারে পাওয়ার জন্যে, আমার ভালোবাসা নেওয়ার জন্যে, আমার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্যে, আমার কাছ থেকে রহমত নেওয়ার জন্যে, আমার কাছ থেকে মুক্তি নেওয়ার জন্যে, মুক্তির সার্টিফিকেট নেওয়ার জন্যে 1 বিঘত অগ্রসর হবে। আল্লাহ বলেন যে আমি 1 হাত অগ্রসর হই। যে ব্যক্তি 1 হাত অগ্রসর হয়, আল্লাহ বলেন আমি 1 গজ অগ্রসর হই, 2 হাত অগ্রসর হই। আর আল্লাহ বলেন যে ব্যক্তি হাইটা আসে, আমি তার দিকে দৌড়ায়া যাই। আমি আপনাদের সামনে উদাহরণ দেই। আমাদের উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নাফারাল্লাহু মারকাদা এই উদাহরণটাই দিতেন। এই জন্য ওনার কথাই মনে পড়ে, এই হাদিস মনে পড়বে। উনি বুখারী পড়ানোর সময় এই কথাই বলতেন যে মা ছোট বাচ্চা মাত্র হাঁটা শিখছে, দাঁড়ানো শিখছে, 1 কদম করে পাড়া আবার পড়ে যায়। তো বাচ্চাদের হাঁটা শেখানোর জন্য মা একটু দূরে দাঁড় করা দিয়ে করে হাত পাতে আর বলে আসো বাবা, ডাক দেয়। মা জানে যে 1 কদমের পরে 2 কদম সে বাচ্চা অগ্রসর হইতে পারবে না, এই জন্য মা তো 2 দূরে থাক। 1 কদম দিলে মা দৌড়ে গিয়ে পড়ে যায়, পড়ে যায় কিনা? এমন মা। আর আল্লাহ 99 ভাগ দয়া তার কাছে আছে। উনি কিভাবে মানুষকে রিসিভ করেন, কিভাবে মানুষের দিকে অগ্রসর হন, তার নিজের ভাষায় নিজে বলছেন, আল্লাহ তাকাররাবতু ইলাইহি বা'আন। তুমি 1 বিঘত আসবে, আমি দৌড়ে জানি, আল্লাহ জানেন, আল্লাহ জানেন আমার এই বান্দা 1 বিঘত অগ্রসর হওয়ার পরে আর 1 বিঘত অগ্রসর হইতে গেলে পড়ে যাবে। কারণ রাস্তা কাটাযুক্ত, রাস্তা কর্দমাক্ত, রাস্তা খুব বিচ্ছিন্ন ইমানের রাস্তা। এই রাস্তার মধ্যে ডাকাত আছে, শয়তান নামক ইবলিস নামক এক ডাকাত আছে। ওই ডাকাত আপনাকে রাস্তায় চলতে দিবে না, ধাক্কা দিয়ে ফেলে দেবে। এই জন্য আল্লাহ জানেন এই কথা। এই জন্য আল্লাহ বলেন তাকাররাবতু ইলাইহি বা'আন, আমি তার দিকে 1 হাত অগ্রসর হয়ে গিয়া আমি রহমতের কোলে তুলে নেই। আল্লাহর দয়া যদি বুঝতাম। আল্লাহ জানেন যে বান্দা 1 হাত অগ্রসর হইতে পারবে, এই শক্তি তার আছে, এইটুকু ঈমান তার আছে। ঈমানের বলে যুক্ত হয়েছে, 2 হাত অগ্রসর হইতে গেলে শয়তান তারে ধাক্কা মেরে ফেলা দিতে পারে, শয়তান তারে ওখান থেকে ছিঁড়ে নিতে পারে। এই জন্য রব্বুল আলামিন ওইখান থেকে রহমতের হাত বাড়ায় দেন, রহমতের চাদর আবৃত করে দেন, রহমতের সামিয়ানা মাথার উপর দিয়ে দেন, রহমতের ছায়া মাথার উপর দিয়ে দেন। আল্লাহ নিজে অগ্রসর হন, 2 হাত অগ্রসর হয়ে রহমতের আশ্রয় দিয়ে দেন, রহমতের চাদরে ঢেকে দেন। তাকাররাবতু ইলাইহি জিরা'আন। এরপর আল্লাহ যেন হাঁটা শিখে গেছে, কিন্তু দৌড় দিতে শিখে নাই। হাঁটা শিখছে, 2 কদম 4 কদম অগ্রসর হয় বান্দা, মাঝে মাঝে ফজর আসে, কিন্তু
কিন্তু জোহরে আসতে পারে না ব্যস্ততার কারণে, আবার জোহরে আসে, আসরে আসতে পারে না ব্যস্ততার কারণে, আসরে তো আসছে খেলাধুলায় মত্ত থাকবার কারণে সে মাগরিবে আসতে পারে না। এরকম হয় কি ভালো আছে? আল্লাহ জানে এরকম হয় বান্দা, এমন হয় সে মাত্র হাঁটা শিখছে, সে মাত্র নামাজ পড়ছে, সে মাত্র জোহরের নামাজ পড়ছে, সে মাত্র আসরের নামাজ পড়তে শিখছে, সে মাত্র ঈশার নামাজ পড়ে ঘুমাইতে শিখছে, ফজর পড়তে শিখে নাই। আল্লাহ পাক বলেন এই বান্দা এইভাবে হাঁটে, হাঁটি হাঁটি পা পা করে আমার দিকে অগ্রসর হয়, আর আমি আল্লাহ আতাইতুহু হারওয়ালাতান, দৌড়ে দৌড়ে তার কাছে যাই। আল্লাহ আল্লাহ আল্লাহর এত বেশি দয়া, আল্লাহ পাকের এত বেশি দয়া, দৌড়ে দৌড়ে আল্লাহ পাক বান্দার কাছে যান, বান্দার কাছে গিয়া বান্দাকে রহমতের চাদরে ঢেকে দেন, বান্দাকে রহমতের কোলে তুলে নেন, বান্দাকে আশ্রয় দিয়ে দেন তার রহমতের ছায়া বলেন, আর বলেন বান্দা তুই ভয় পাইস না, লা তাখাফি ওয়া লা তাহজানি, লা তাখাফ ওয়া লা তাহজান, লা খাউফুন আলাইক ওয়া লা আনতা তাহজান, তোর আর কোনো ভয় নাই, আমি আছি না, আমি আছি না। বলতে তোর হবে, হাঁটতে গেলে তুই আসার খাবি, হাঁটতে গেলে পরে যাবি, আমি আছি না, তুই আমার কাছে যা, আমার কাছে চাইবি। রাত্রি অন্ধকারে, রাত্রিতে সব দরজা বন্ধ, তোর মার দরজাটাও বন্ধ, তোর বাবার দরজাটাও বন্ধ, ওই ঘরটাও তোর জন্য যাওয়া নিষেধ, কিন্তু একটা দরজা পুরা পৃথিবীতে, পুরা কায়নাতের মধ্যে, পুরো সাত আসমান জমিনের মধ্যে, পুরো কায়নাতের মধ্যে একটা দরজা যদি খোলা থাকে, সেটা হলো আমি আহকামুল হাকিমিন, আমি রব্বুল আলামিন, আমি আরহামুর রাহিমিনের দরজা। ওই দরজা থেকে তুই খালি হাতে যেতে পারবি না, ওই দরজা থেকে আয়। শেষ রাত্রে আল্লাহ ডাক দেন, আছে আসো কেউ? আল্লাহ আমি মুস্তাগফির, আল্লাহ আমি মুস্তাগফির, আল্লাহ আমি মুস্তাগফির। ও মুসলমানেরা, তোমার আমার শেষ রাত্র ইন্টারনেটের মধ্যে থাকে, তোমার আমার শেষ রাত্র ইন্টারনেটের মধ্যে আর মোবাইলের মধ্যে থাকে। ওই রাত্রিতে তোমার দয়াময় আল্লাহ আরহামুর রাহিমিন আল্লাহ তোমার নাম ধরে ধরে ডাকে আর বলে তুই আয় আমার কাছে, তুই হাঁটতে গিয়ে আসার খাবি, তুই তো আসার খাইছিলি, তোর তো ব্যথা লাগছে। আমার কাছে বাচ্চা দৌড়ে আসে, মা করে গেছি, মা তারা মলম লাগায় দেয়, মা তারা আদর করে দেয়, ডাক্তারের কাছে নিয়ে যায়, বাচ্চার কপালে বাড়ি লাগছে, কপালটা একটু কেটে গেছে, মা বেঁচেই ফেরেছে। আল্লাহ জানেন তার বান্দা তার কাছে কত দামি, কত প্রিয়, কত মাহবুব, কত ভালোবাসেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে বান্দারে ডাক দিয়ে আবার, বান্দারে তুই না আসার খাইছিলি, তোর না শয়তানে ধাক্কা দিছিল, তোর না শয়তানে গুনার মধ্যে ডুবাই দিছিল, তোর না শয়তান এই করছে সেই করছে, তোর নামাজ পড়তে দেয় নাই, ধোঁকা দিয়ে দিছে, তুই একটু উঠ, তুই ওই মোবাইলটা ছাড়, তুই নেটটা ছাড়, ছেড়ে একটু ওযু করে আমার সামনে দাঁড়ায় যা, একটু ওযু করে আমার সামনে দাঁড়ায় যা, আরে একটু আমার সামনে দাঁড়ায় আমার কোনো কীর্তন কর, আর সেজদায় মাথা ঠুকায় দে, আমি রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন আরশ থেকে আতাইতুহু হারওয়ালাতান, দৌড়ে আইসা তোরা আমার রহমতের কোলে উঠায় নিব, তোরা আমার রহমতের কোলে উঠায় নিব। ওই রাত্রিতে, যেই রাত্রিতে, যে গভীর রাত্রিতে মা পর্যন্ত সন্তানের উপর বিরক্ত যদি না থাকতো আমার পাশে, বাবা পর্যন্ত বিরক্ত যদি না থাকতো আমার পাশে, যদি আর ঘরে থাকতো, মা পর্যন্ত দরজা লাগায়, বাবা পর্যন্ত দরজা লাগায়, কিন্তু একটা দরজা কোনোদিন লাগে না, একটা দরজা কোনোদিন বন্ধ হয় না। ওই দরজাটার নাম হলো রব্বুল আলামিনের আরশের দরজা, ওই দরজার নাম হলো আল্লাহ পাকের রহমতের দরজা। তার বড় দরজা, ওই দরজা কোনোদিন আল্লাহ বন্ধ করে না, কোনোদিন না। আল্লাহ ওই রাত্রে, গভীর রাত্রে যখন সবাই বন্ধ করে দেয়, সবাই তাড়ায় দিতে চায়, সবাই চুপ করে ফেলে দেয়, তখন রব্বুল আলামিন আল্লাহ, তখন রব্বুল আলামিন অপেক্ষা করে ডাক দেন, আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আল্লাহ, আজও কেউ ক্ষমা প্রার্থী আমার কাছে চাও, আমি ক্ষমা করে দিব। আল্লাহ আমি মুআফিন ফাওয়াফিয়া, আজও কেউ বিপদগ্রস্ত, খুব বিপদে পড়ছো, আমার কাছে চাও, আমি তোমার বিপদকে মুক্ত করে দিব। আজও কেউ ক্ষতিগ্রস্ত, আল্লাহ আমি মুবতালা, বিভিন্ন পরীক্ষার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, আসো আমার দরবারে আসো, আমি তোমার এই পরীক্ষায় উত্তীর্ণ করে দেব।
তোমার এই বিপদকে কাটায় দিব। উপরে কি বড় মানুষগুলো নাই, এদেরকে ছাপান। আল্লাহ আল্লাহ, ওই সময় আল্লাহ পাক ডাকতে থাকেন, যখন সবাই দাঁড়ায় দেয়, সবাই দাঁড়ায় দেয়। আল্লাহ আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম, বৃষ্টি হয় না আল্লাহর কাছে, সমস্ত উম্মত নিয়ে বাইরে গেছেন, ময়দানে গেছেন, যে আল্লাহর কাছে হাত তুলছেন যে আল্লাহ বৃষ্টি দেয়। নবী হাত তুলছেন, নবী। আল্লাহ বৃষ্টি নামায় না। আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, মুসারে বলে দাও যে ওখানে একজন কবিরা গুনাহগারী আছে, একজন কবিরা গুনাহগারী আছে, সে তওবা না করা পর্যন্ত তারা ওই মজলিস থেকে উঠায় দেয়। উঠায় দিলে তারা মজলিস থেকে খেদায় দিলে তারপরে দোয়া করো, আমি আল্লাহ কবুল করে নেব, বৃষ্টি দিয়ে দিব। মুসা আলাইহিস সালাম সবাইকে বলতেছে, ভাইরে তোদের পায়ে ধরি, হাতে ধরি, তোদের কাছে অনুরোধ করি, কে আছিস এমন যে আজকে গুনাহ করছিস, কবিরা গুনাহ করছিস, দয়া করে উঠে যা। তোর কারণে আল্লাহ পাকের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তোর কারণে আল্লাহ দোয়া কবুল করতেছে না। এখন যেই লোকটা গুনাহ করছে সে তো উঠে না, লজ্জা যে আমি যদি এখন থেকে উঠি আর মানুষ আমার দেখে, মানুষ আমার কি বলবে, মানুষ আমার তাড়ায় দিবে, মানুষ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব, আমি জনবিচ্ছিন্ন হয়ে যাব, মানুষ আমাকে ধিক্কার দিবে, মানুষ আমাকে থুতু দিবে, মানুষ আমাকে কত রকমের গালমন্দ করবে, মানুষ আমার জন্য কুৎসারণা করবে, আমার ব্যঙ্গ করবে, আমাকে এক ঘরে করে দিবে, আমার এলাকার থেকে খেদায় দিবে। সে তো উঠতেছে না, সে আল্লাহর দিকে তাকাইছে, দিলটা আল্লাহর দিকে মোতাবজ্জ করছে, রুজু করে দিছে আল্লাহর দিকে, দিল ঘুরে দিছে আল্লাহর দিকে ঘুরে দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি জানেন আমি জানি, আপনি জানেন আর আমি জানি, গুনাহ তো আমার আর আপনার মধ্যে হয়েছে, আমি গুনাহ করছি, আপনার কাছে অপরাধ করছি। আল্লাহ আপনি আমার মানুষের সামনে এইভাবে অপরাধ করবেন? আল্লাহ জানেন, আমি তওবা করে নিলাম, আপনি আমার মাফ করে দেন। আমি আপনার কাছে তওবা করলাম, জীবনে আর করবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ উঠে না। মুসা আলাইহিস সালাম আবার হাত তুলছেন, আবার হাত তুললে পরে বৃষ্টি পড়ছে। মুসা আলাইহিস সালাম নবী, তার আগের কথা পরের কথা মিল পাইল না। বনি ইসরাইলের উম্মত খুব ঠেকা আসলো, খুব পেঁচা বেশি বুঝতো, খুব পেঁচাই। বনি ইসরাইলের উম্মত তারা বলতেছে, মুসা আপনি আগে কি করলেন আর এখন কি করলেন? আগে বলেন উঠে যেতে, কেউ উঠলো না, আবার দোয়া করলেন, কবুল হয়ে গেল। ব্যাপারটা বুঝলাম না, আপনার আগের কথার সাথে দ্বিতীয় কথার মিল পাই না, আপনি কি এমনি করে ফালতু কথা? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে আবার হাত তুলছে, হাত তুলে আল্লাহ আপনি আমার যদি করলেন, আল্লাহ মানুষ তো আমার কথা শুনতেছে না, মানুষ তো আমার কথা অবিশ্বাস করতেছে, আল্লাহ আপনি তো বললেন যে তারা না উঠাইলে, কেউ উঠলো না, আমার বৃষ্টি দিয়া দিলেন। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়া মুসাকে বলতেছেন, মুসারে ওই বান্দা তুই যখন ঘোষণা করছিস, ওই বান্দা কবরে আমার কাছে তওবা করে গেছে আর বলছে, আল্লাহ আজকে যদি আপনি আমার ইজ্জত বাঁচায় দেন, আমার এই গুনাহের উপরে আপনি যদি চাদর দিয়ে ঢেকে দেন, আমার অপরাধকে যদি আপনি ঢেকে দেন, আমার অপরাধকে যদি আজকে যদি আপনি ঢেকে দেন, মানুষের সামনে প্রকাশ না করেন, আপনার সঙ্গে আমি একটা কমিটমেন্ট করতেছি, ওয়াদা করতেছি, আমি আর জিন্দেগিতে এই গুনাহ করবো না। আর আমি, আল্লাহ বলতেছেন, আমি তো সত্তার, আমি তো আমার নামের মধ্যে সত্তার রাখছি, দোষ গোপন করে বল, তোর ইজ্জত রাখবো না আমার ইজ্জত রাখবো, বুঝাতে বলতেছেন, বল তোমার ইজ্জত রাখবো না আমার ইজ্জত রাখবো, আমার বান্দার ইজ্জত রাখবো না তোমার ইজ্জত রাখবো। আমি যদি সত্তার নাম নিজের জন্য না রাখতাম, আমি তারা উঠায় দিতাম এবং তার নাম প্রকাশ করে দিতাম, সে তো আমার সঙ্গে কমিটমেন্ট করছে। আর আমি আমি কমিটমেন্ট কোনোদিন ভঙ্গ করি না, বান্দা আমার সঙ্গে কমিটমেন্ট করছে, ওয়াদা করছে, আমি তার এই কমিটমেন্ট ওয়াদা রক্ষা করবো। তুমি নবী যদি বেদবিধি হও, তোমার ইজ্জত পালনের দায়িত্ব আমার কাছে। সামান্য সময়ের জন্য মানুষ তোমাকে এরকম বলবে, সেরকম বলবে, কিন্তু একটা সময় মানুষ তোমাকে আবার বিশ্বাস করবে। কাজেই আমার এই বার্তা যদি আজকে যদি এই বার্তা ক্ষমা না হইতো, আজকে যদি সে বেদবিধি হয়ে যেত, আমার এই বার্তা যাইতো কোথায়, কার কাছে যেত, কোন দরবারে যেত? আল্লাহ আকবার। আল্লাহ বলেন, আমি ওই বান্দার গুনাহের উপরে আমি সত্তারের চাদর, গোপনীয়তার চাদর দিয়া গুনাহ ঢেকে দিছি আর মাফ করে দিছি গুনাহকে। ওই জায়গার মধ্যে কোনো গুনাহই নেই, কোনো গুনাহই নেই, কোনো গুনাহই নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এইজন্য আল্লাহ বলেন, ও মুমিনরা, তুমি আল্লাহর দরবারে তওবা করো, তওবা করো, তওবা করো, এবং তওবা করো ওই বান্দার মতো করো,
তওবাকে কবুল করছেন। আল্লাহ তো এমন, আল্লাহ কাউরে উঠায় দেন না, কেউরে বেজ্জতি করেন না। আল্লাহ শেষ রাত্রেও রাখতেন তোর মার দরজা, তোর বাবার দরজা বন্ধ। আর তোর এই দোষের উপরে যদি আমি চাদর না দিতাম, দোষকে যদি আমি গোপন না করতাম, তুই ইমাম হস, ক্ষতি হস, আর তুই যত বড় আলেম হস, তুই যত বড় মুসল্লি হস, তুই যা করিস এগুলো যদি আমি আল্লাহ গোপন না করতাম, তুই যত বড় মুমিন হস, তোর এই দোষগুলো যদি গোপন না করতাম, মানুষ তোর মুখের মধ্যে থুতু মারতো, থুতু মারতো, থুতু মারতো। আল্লাহ সত্তার রহিম, সমস্ত দোষকে আল্লাহ গোপন করছেন এইভাবে আমার আপনার দোষকে, যে আল্লাহ কারো সামনে প্রকাশ হতে দেন না, কারো সামনে না। আল্লাহ বান্দার ইজ্জত রাখেন, আল্লাহ অপেক্ষা করেন, আল্লাহ তার আরশের মধ্যে অপেক্ষা করেন। আর ওখানে বলেন তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে ভাগো, আল্লাহর রহমতের পানে তুমি দৌড় দাও, আল্লাহর মাগফিরাতের পানে তুমি দৌড় দাও। তোমার কি সময় হয় নাই? আলাম ইয়াহদিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মুমিনের দিল নরম হওয়ার কি সময় হয় নাই? মুমিনের দিল কি এত কঠিন হয়ে গেল? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, কোরআনের উপরে আর জিকিরের উপরে মুমিনের অন্তর কি নরম হওয়ার সময় হয় নাই? তোমার অন্তর কি এত কঠিন হয়ে গেছে? আরে পাথর তো কাঁদবে। আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুহুম ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, এই মানুষগুলোর অন্তরগুলো পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে, পাথরের চাইতেও কঠিন। পাথর ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ বলেন পাথরও তো মাঝে মাঝে কাঁদবে। পাথর তো ফাইটা, পাথরের ভিতর থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয়, পানি বের হয়। আল্লাহ বলেন পাথর কাঁদবে। ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার আন মাখাফাতিল্লাহ, আল্লাহর ভয়ে পাথর কাঁদবে। ওভাবে তোর দিল কি কাঁদবে না? আল্লাহ বলতেছেন, আল্লাহ এত কঠিন হয়ে গেছে, এত কঠিন, এত কঠিন কেন? দিল যদি পরিষ্কার থাকে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, দিলের মধ্যে যদি এখনই তওবা করেন, এখন তওবা করেন, একটা গুনাহ যদি না থাকে, দিল আগের মতো স্বচ্ছ হবে। আর তখনই দেখবেন দিলের ভিতর থেকে টুকরে কান্না আসবে, টুকরে কান্না আসবে, টুকরে কাঁদতে থাকবেন। কেন? দিল পরিষ্কার। আর দিলের মধ্যে গুনাহ থাকলে, গুনার ধারে দিল কঠিন হয়ে যায়, গুনার কালিমায়, গুনার আপনার ময়লায় দিল একেবারে পুত্রি কালো হয়ে যায়, ওই দিলের মধ্যে আঘাত লাগে না। যেমন কর পড়ে যায়, কর পরে কি পড়ে না? আঘাত লাগে না। ওই দিলের মধ্যে আল্লাহ পাকের কথাগুলো ঢুকে না। আল্লাহর কথা ঢুকবে কিভাবে? এমন গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, এত গুনার ভিতরে ভেদ করে দিলের মধ্যে আল্লাহ পাকের জিকিরের ভয়, আল্লাহ পাকের ধ্যানের ভয়, আল্লাহ পাকের ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর জান্নাতের আশা যাবে কিভাবে? আল্লাহু আকবার। এত বেশি দয়া আমার আপনার উপরে আল্লাহ পাক করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার অবস্থা দেখেন। শেষ জামানার উম্মত, শেষ জামানার উম্মত আমরা, আখিরি উম্মত। আমাদের পরে কোনো উম্মত নাই, আমাদের নবীর পরে যেমন কোনো নবী নাই, আমাদের পরে কোনো উম্মত নাই। একটা উম্মত কিয়ামত পর্যন্ত অন্য উম্মত, অন্য নবীর উম্মত দুনিয়াতে আর আসবে না। আমরা শেষ উম্মত। আমাদের উপরে আল্লাহ পাকের দয়া কত, নিজে দয়াবান, আরহামুর রাহিমিন, আরহামুর রাহিমিন। আর রাউফুর রহিম নামক একজন নবী আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। রাউফুর রহিম নামক একজন নবী আমাকে আল্লাহ দিয়েছেন। এমন নবী দিয়েছেন, এমন নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবীকে আল্লাহ পাক বলেছেন আমি শুধু রহমতের জন্য পাঠাইছি, আমি শুধু রহমতের জন্য, শুধু দয়ার জন্য পাঠাইছি। নবীর দয়া কেমন ছিল? আপনারা একজন একটা গাই দিছে, এই গাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য 70 বছর অপেক্ষা করে, অনেকে গাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য 50 বছর অপেক্ষা করে। আর চিন্তা করে আমি তোর কোনো ধরি ফেলবি, পয়সা আমার হবে একদিন, আমি তোকে দেখায় দিব, আমার একটা গাই দিছি। এরকম করে মানুষ করে কি করে না? একদিন একটু বেদ যদি করছে, সে টার্গেটে থাকে, আমি যদি হই, আমার যদি পয়সা হয়, সম্পদ হয়, আর ক্ষমতা হয়, তোর গায়ের জবাব আমি দেবো, তোর অপমানের জবাব আমি দেবো, অপেক্ষা করে। আর রাসূল আকরাম রহমতে আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এই মাসের মধ্যে আগমন করেছেন, এই মাসের মধ্যে আর সমস্ত মুসলমানদেরকে, সমস্ত মুমিনদেরকে সুখের সাগরে ভাসিয়ে আল্লাহর ওই নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, মানুষ তারা গালাগালি করছে, মানুষ তারা মারছে, মারতে পাথর দিয়া
মারতে মারতে রক্তাক্ত করে ফেলাইছে, বেহুশ হয়ে নবী শুয়ে আছেন, বেহুশ হয়ে। হযরত জিবরাইল আসছেন, আল্লাহ পাকের হুকুমে নবী বসে আছেন। জিবরাইল জিজ্ঞেস করছে, জিবরাইল জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কি হুকুম করেন আপনি? দুই পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছে, চাপা দিয়ে শেষ করে দিব। তায়েফ নামক কোন ভূমি পৃথিবীতে রাখতে চাই না, মানচিত্র থেকে তায়েফকে মুছে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী শাকাউতু ইলাইয়া ইন্নামা আশকু বাসরি ওয়া হাজনি ইলাইকা। আল্লাহ আমার সমস্ত অপরাধ, আমার সমস্ত দুর্বলতা আমি আপনার কাছে কিল্লাতা তাওফিক ওয়া আশকু কিল্লাতা তাওফিক, আমার দুর্বলতা স্বীকার করতেছি। আমি উম্মতকে দোষ দিই না, তায়েফবাসীকে দোষ দেই না। আল্লাহর নবী বলতেছেন আমি আমার দুর্বলতা স্বীকার করতেছি। আমি তাদেরকে হয়তোবা বুঝাইতে পারি নাই, যে কারণে তারা বুঝে নেই, আমি বুঝাইতে পারি নাই। যদি বুঝাইতে পারতাম অবশ্যই তারা আমার সম্মান দিত। বরং ইন্নী আশকু কিল্লাতা তাওফিক, আমি আমার দুর্বলতাকে আপনার কাছে প্রকাশ করতেছি। আমি নিজে দুর্বল বিধায় এরা আমার কথা শুনে নাই, আমি বুঝাইতে পারি নাই। এমন নবী, এমন নবী, এমন রহমতে আলম, এমন দয়াবান নবী কোথায় পাবেন বলেন? কোথায় কোথায় পাবেন? কোথায় পাবেন? পুরা জিন্দগিটা কাঁদতে কাঁদতে তার বের হয়েছে। পুরা জিন্দগি লা রাহাতা বাদা হাদাল ইয়াউম, নবুয়ত পাওয়ার পরে আয়েশা বলছিলেন, খাদিজা লা রাহাতা বাদা হাদাল ইয়াউম, আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত আমার কোনো বিশ্রাম নাই, কোন আমল করার সময় নাই। আল্লাহ এমন এক জিম্মা দিলেন, এমন এক দায়িত্ব আমার দিয়েছেন। ওই নবী আল্লাহ পাকের কাছে হাত তুলে বলতেছেন, আশকু ইল্লাতা দুআফি, ও আল্লাহ আমি তো আমার দুর্বলতাকে স্বীকার করতেছি, আমি উম্মতের কোনো দোষ দেখি না। ইয়া আল্লাহ আহদি হাদা কওম ফাইন্নাহুম লা ইয়ালামুন, না বুঝা আমার দুর্বলতার কারণে আমার উপর তারা অত্যাচার করেছে, না বুঝা অত্যাচার করছে, আপনি তাদেরকে মাফ করে দেন, তাদেরকে হেদায়েত দিয়ে দেন। এমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেছেন রাউফুর রহিম, রাউফ অতি দয়ালু, অতি দয়ালু, অতি দয়ালু, রহিম অতি দয়ালু, অতি দয়ালু। দুইটা নাম আল্লাহ পাক নিজের নামগুলা, নিজের সিফত, নিজের গুণবাচক নাম আল্লাহ তার হাবিবকে দিয়ে দিয়েছেন। তার দয়া দেখে দেখা আল্লাহ মাঝে মাঝে বলতেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আযাবিহি ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। এরা যদি মুমিন না হয়, আপনি কি আপনারা এইভাবে ধ্বংস করে দিবেন? নিজেকে এইভাবে ধ্বংস করে দিবেন? কেউ কখন বলতেন, কখন যে আল্লাহ নিজে দায়িত্ব দিয়েছেন, দায়িত্বকে আঞ্জাম দেওয়ার পরে তো আল্লাহ নিজে বলার কথা সবার সবার না, আল্লাহ নিজে আফসোস করতেছেন। এইরকম এত কষ্ট আপনার, আপনি মক্কার গলিতে গলিতে মানুষের মার খেয়েছেন, আপনি মিনার বাজারে বাজারে মানুষের মার খেয়েছেন, আপনাকে আরবের মজদুরের ময়দানে মানুষ আপনাকে অত্যাচার করে, আপনাকে আবার ঘরের সামনে অত্যাচার করে, তারপর আপনি এটা বর্তমান করুন না, বরং তার কাছে আবার যান, হেদায়েতের দাওয়াত দিয়ে, দ্বীনের দাওয়াত দিয়ে আপনি কি এইভাবে নিজেকে ধ্বংস করে দিবেন? আপনি এভাবে ধ্বংস করে দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম দয়াবান নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এমন দয়াবান নবী আল্লাহ পাক দিয়েছেন। এই নবী আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহুম্মা হাদি হাযাল কওম ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ না বুঝে অত্যাচার করছে, না বুঝে অত্যাচার করছে। আল্লাহ মৃত্যুকালীন সময়, ওয়াফাতকালীন সময়, দুনিয়া ত্যাগের সময় মানুষ তার সন্তানের জন্য বলে যায়, মানুষ তার সন্তানের জন্য ওসিয়ত করে যায়, মানুষ তার সন্তানের কথা বলে যায়। আর আল্লাহ আল্লাহ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত উম্মতের কথা বলে যাচ্ছে। মাঝে মাঝে এত বড় বড় সিজদা দিতেন, পাহাড়ের গুহার মধ্যে তখন নামাজ নাযিল হয় নাই, নামাজ ফরজ হয় নাই, এক সিজদার মধ্যে 2 দিন 3 দিন কেটে যেত, এক সিজদা থেকে মাথা উঠাইতেন না। আল্লাহ জিবরাইলকে পাঠাইতেন, উঠাও আমার নবীকে উঠাও। এমন কাঁদা কাঁদতেন, রব্বিগফির লি উম্মতি, রব্বিগফির লি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এমন কাঁদা কাঁদতেন, মৃত্যুর সময় ওই কাঁদা কাঁদলেন রওজা ছাড়ের মধ্যে। আল্লাহ আল্লাহ, মার কাছ থেকে তার সন্তানদের সরায় দেন। মা কতটা ব্যথিত হয়, কতটা টেনশন। মা তার কলিজাটা ছিঁড়া যায় সন্তান যখন দূরে যায়। মার কাছ থেকে দ্বিতীয় সন্তানকে জোর করে নিয়ে যায়, কোন সন্তান হারায় যায়, ওই মার খাওয়া নেই, ঘুম নেই, ওই মার কান্না বন্ধ হয় না, চোখের পানি বন্ধ হয় না। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন উম্মত আলাদা হয়ে যায়, উম্মত যখন তার থেকে দূরে সরে যায়, উম্মত যখন অন্যদিকে চলে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মায়ের চাইতে হাজার হাজার লাখ লাখ গুণে বেশি ব্যথিত হন আর কাঁদতে থাকেন।
উম্মত কখন আসবে, আমার উম্মত কখন আসবে। আল্লাহ তাআলা আরশ অপেক্ষা করে, আমার নবী রওজা অপেক্ষা করে, আমার নবী রওজা অপেক্ষা করে, রওজাতুল আজহারের মধ্যে অপেক্ষা করে আমার উম্মত কখন আমার সুন্নতের উপরে উঠবে, কখন আমার সুন্নতের উপরে উঠবে। আল্লাহ অপেক্ষা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ অপেক্ষা করেন আমার বান্দা কখন আমাকে আমার ভয়ে সিজদায় পড়বে, কখন আমার বান্দা আমার ভয়ে আমার দিকে দৌড় দিবে। আর আমার হাবিব সরকারে দো আলম ফখরুল জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা খানের মধ্যে সিজদায় পড়ে পড়ে অপেক্ষা করে যে আমার উম্মত একটা একটা করে কখন আল্লাহর দিকে দৌড় দিবে, কখন আমার উম্মত আমার কথাগুলো বুঝবে, কখন আমার উম্মত আমার সুন্নতকে বুঝবে, কখন আমার উম্মত আমার আদর্শকে বুঝবে, কখন আমার উম্মত আমার দেখানো পথের উপরে উঠবে। উঠলে তো আল্লাহ মাফ করে দেবে, উঠলেই আল্লাহ মাফ করে দেবে। এই অপেক্ষায় থাকে। কত বড় দয়াবান আল্লাহু আকবার। যেমন আল্লাহ দয়াবান, তার হাবিবকে পাঠাইছেন দয়াবান। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি সমস্ত উত্তম চরিত্রকে একত্র করবার জন্য, পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি আসছি। উত্তম চরিত্র যত ধরনের হতে পারে, প্রত্যেকটা উত্তম চরিত্রকে খুঁইটা খুঁইটা বাইসা বাইসা আল্লাহর দরবার থেকে আইনা আইনা তোর ভিতরে আমি ফিট করতে চাই, তোর ভিতরে আমি ফিট করতে চাই। তুই আমারে চিনলি না, তুই আমারে চিনলি না। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন, এত বড় দয়াবান যে হাবিব, রহমতের আধার যিনি, যাকে আল্লাহ শুধুই রহমতের জন্য পাঠাইছেন। আল্লাহ নিজের রহিম যাকে বলছেন, আল্লাহ যিনি যাকে রহিম বলছেন, রহিম উম্মতের জন্য এত বেশি দরদি, এত বেশি দরদি যে আল্লাহর গুণবাচক নামকে তার জন্য দিয়ে দিয়েছেন। এমন অবস্থা যা এই নবীর রওজা থেকে যখন কাফির মুশরিকরা আমাদেরকে আলাদা করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। আপনি হিসাব করেন, সকাল থেকে এই পর্যন্ত জুমার দিনে সকাল থেকে এই পর্যন্ত কয়বার দুরূদ পাঠ করছেন বলেন? কয়বার হাবিবকে স্মরণ করছেন? কয়বার? আপনি আমি নিজেই বলতে পারবো কয়বার আমি দুরূদ পড়লাম, কয়বার তারে স্মরণ করলাম, কয়বার তার উপরে আমি দুরূদ পাঠাইলাম তার কাছে। অথচ এই জুমার দিনে আল্লাহর হাবিবের দরবারে উম্মতের আমলনামা পেশ হয়। আর এই আমলনামাগুলোকে চাদর দিয়ে, একটা বর্বরের চাদর দিয়ে ঢাকা হয়, এই ঢাকা তারপরে পেশ করা হয়। আর অনেকের আমলনামা খুইলা, যেমন গলার উপরে সিলকা যদি না থাকে, গলার ঢাকনা যদি না থাকে, এমনি যদি আপনি সবগুলোর সুইলা দিয়ে আপনি বাজারে বিক্রি করতে চান, গলা বিক্রি হবে? বরঞ্চ আপনার মানুষ বোকা বলে মারধর করবে যে পাগল হয়ে গেছে, বের হওয়ার বাজার থেকে। গলা খোলা যেমন বিক্রি হয় না, আল্লাহর হাবিবের দরবারে উম্মতের আমলকে পেশ করা হয়। এক সপ্তাহের আমল প্রতি সপ্তাহে জুমার দিনে পেশ করা হয়। আল্লাহর হাবিব ওই আমলকে দেখেন, ওই আমলকে দেখা কারো আমলের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহর হাবিব মুস্কি হাসেন। আর কারো আমল দেখা মাথা নিচা করে, লজ্জায় মাথা নিচা হয়ে যায় কারো আমল দেখে। ওই আমলনামা যখন পেশ হয়, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, আমলনামা পেশ হওয়ার সময় তুমি তার উপর যদি দুরূদ পাঠ করো, তুমি যদি তোমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করো, আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করো, তোমার আমলনামাটাকে আল্লাহর হাবিবের দরবারে পেশ করার সময় দুরূদের চাদর দিয়ে ঢাকা পেশ করা হবে। আল্লাহর হাবিব উম্মতের আমল দেখে বলে, হয় না এটি আমার আশিক, কোথায় সে? বাংলাদেশে কোন জায়গায় দর্শিত করে, কোন জায়গায় হাজি পড়া, কোন জায়গায় এই বাইতুল ফালা জামে মসজিদের মধ্যে নামাজ পড়ে, ওই মহল্লায় থাকে, অমুকের বাড়িতে থাকে। তারপর প্রতিকে আসছে, একদম নাম লেখেন, সবকিছু লাগায়, সেই মহল্লাইরা আল্লাহর নবীর দরবারে আমলনামা পেশ করা হয়। আর উপর দিয়ে যে চাদরটা থাকে, ওটা হয় দুরূদের চাদর। আল্লাহর নবীর সামনে যখন দুরূদ পাঠ করা হয়, আমলনামাকে দুরূদ দিয়ে ঢেকে পেশ করা হয়। আল্লাহর নবী হাসতে থাকেন আর মুস্কি হাসতে থাকেন আর বলতে থাকেন, আরে এই জমানায় ফিতনার, এই জমানায় আমার একটা উম্মত আমার উপরে দুরূদ পড়লো। আল্লাহর নবী কত খুশি হন তার দরবারে যখন মানুষ যায়, যখন তার রওজা খানের পাশে যখন মানুষ দাঁড়ায়। এই এতগুলো মাস তার রওজাটা বন্ধ ছিল। আপনি হাবিবকে জিজ্ঞেস করে দেখেন তার কত কষ্ট হয়েছে। ওই মাকে জিজ্ঞেস করেন যে এই মার কাছ থেকে তার সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়েছে, সে পাওয়ার পর তার কি অবস্থা হয়। ওই হাবিবকে জিজ্ঞেস করেন
আল্লাহ 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 পাক বড় দয়াবান, তার হাবিব বড় দয়াবান, তার হাবিবকে আল্লাহ পাক পাঠাইছেন, তার হাবিব দয়াবান, হাবিবকে আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য নবী করে পাঠাইছেন। কোনো কঠোর নবী পাঠান নাই, কোনো রাগী নবী পাঠান নাই, কোনো প্রতিশোধ প্রবণ নবী পাঠান নাই, প্রতিশোধ পরায়ণ কোনো নবী পাঠান নাই, কোনো বর্তমানকারী নবী পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন নবী পাঠাইছেন, আবু জাহেল থুতু মারছে গালের মধ্যে, মুখের মধ্যে, চেহারায় আল্লাহর মধ্যে থুতু মেরে দিয়েছে, থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহ আল্লাহ আকবার। তারপরও একটু বেজার হন নাই, একটু কষ্ট নেন নাই, আর বারবার বলছেন চাচা আপনি খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহর দরবারে দাঁড়ায় যাবো। আল্লাহ রে বউ আমার থাপ্পড় মারছে, কি হয়েছে? আপনার নাম তো স্মরণ করছে, আপনার নাম তো স্মরণ করছে। আল্লাহ যেন ওই নবীর প্রকৃত উম্মত আমার আপনি বানায়, আপনার বানায় দেন। আল্লাহ হাবিব রাজায় বসে বসে অপেক্ষা করে আমার কোন উম্মতের মুখে দাঁড়িয়ে চলে আসবে, আমার কোন উম্মত আমার একটা সুন্নতের উপরে উঠে আসবে, আমার একটা সুন্নতকে দামি বানায় দিবে, পৃথিবীকে দেখায় দিবে আমরা আমার নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। পৃথিবীকে দেখায় দিবে সব ছাড়তে পারি, নবীর একটা সুন্নত ছাড়বো না, দেখায় দিবে। এই অপেক্ষায় থাকেন যে আমার বড় ভালোবাসে, ভালোবাসার অপেক্ষায় থাকেন। আল্লাহ যেন তার প্রকৃত উম্মত আমাদেরকে বানায় দেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আমিন। আল্লাহ আপনার এই বান্দারা, আপনার হাবিবের এই উম্মতিরা আজকে থেকে সুন্নতের উপরে উঠবে, সবাই নিয়ত করছে, হাত তুলেন, হাত তুলেন, নিয়ত করছে। আল্লাহ আমরা নিয়ত করতেছি আপনার হাবিবের সুন্নত আমরা ছাড়বো না। বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই মসজিদের মধ্যে যারা হাত তুলছে আল্লাহ তোমার হাবিবের হাতে সে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দাও, তার সবাই নসিব করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ভাই। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।